পিংলা পশ্চিম মেদিনীপুর চন্ডিয়া নদীর জল বাড়তে না বাড়তেই নবনির্মিত সুইচ গেট দিয়ে হু হু করে জল ঢুকছে ৮ নম্বর অঞ্চলের গ্রামগুলিতে। ফলে এলাকার ধান থেকে শুরু করে রাস্তাঘাট ঘরবাড়ি নতুন করে জলমগ্ন হচ্ছে। এই সুইচ গেটের নিয়ে দুর্নীতির অভিযোগ ছিল গ্রামবাসীদের। নতুন গেট দিয়ে হু হু করে জল ঢুকছে, ফলে বর্ষার জল ছাড়া অতিরিক্ত নদীর জলে প্লাবিত হচ্ছে এলাকা। নদীর জল আরও বাড়লে পুরো এলাকা প্লাবিত হওয়ার সংশয়ে দিন গুনছেন এলাকাবাসী। এলাকাতে চাষিদের মাথায় হাত। গ্রামের মধ্যে অতিরিক্ত জল বের করানোর জন্য যে 4,86,458 টাকা ব্যয়ে রিভার পাম্প বসানো আছে তা অকেজো হয়ে পড়েছে। তাই সার্বিক দুর্ব্যবস্থার শিকার এলাকাবাসী। সরকারি বহু অর্থ ব্যয় করে ও সার্বিক এলাকার চরম দুর্ব্যবস্থার শিকার বহু সরকারি অর্থ ব্যয়ে রিভার পাম্প অকেজো দুর্ভোগের শিকার গ্রামবাসী। কাহিনীর সময় প্রধান ছিলেন ৮ নম্বর অঞ্চলে বিয়ান বেড়া। তো যখন এটা আমাদের শুরু করা হয় লোকাল ছেলে দিয়ে, তখন বারবার মোটরটা পুড়ে যায়। তো আমরা তখন বুঝতে পারিনি, বারে পুড়ে যায়। তখন আমাদের একজন মিস্ত্রি আনা হলো, তার নাম উত্তম সামন্ত, বাড়ি সংগ্রাম চোখ। তিনি এসে খুলে দেখলেন যে অ্যাকচুয়ালি এটা ক্রম্পটন গ্রিপসেরই মাল, কিন্তু বাইরে যে খাসটা ছিল 20 হর্স পাওয়ারে, খুলে দেখা গেলো মেশিনটা অ্যাকচুয়াল 10 হর্স পাওয়ারে। তো কী করা হবে, তৎকালীন সময় যারা ছিলেন দায়িত্বে ওটা বিক্রি করে দিয়ে এটা লোকালি একটা কেনা হলো মাল, পুরোনো মাল কিনে এটা চালু করা হলো। কয়েক ঘন্টা চলছিল, এসে আমাদের কারেন্ট দপ্তর থেকে বন্ধ করা হলো। কারণটা কি, আমরা যেহেতু স্থায়ী লাইন নিতে পারিনি, তারপর থেকে আর কিছুই হয়নি কাজ। তৎকালীন সময় যিনি আপনার এসি ছিলেন আমাদের কারেন্টের, তিনি পার্মানেন্ট কানেকশন হলে আমি চালাতে দেবো না। সেটা আপনাদের এখানে কীভাবে কে আমি ঠিক জানি না, পরিচালনা করেছি জানি না। আপনার নাম? আমার তুষারকান্তি পাল। দাদা একটু বলুন। সব থেকে বড় কথা, এখানে ডাকাত বীরেনমাই থেকে কেন এখনো ধরা হয়নি? কারণ যখন রাস্তাটা হয়েছিল ওই সব লোক এসে দাদাগিরি করতো, কতখানি পয়সা খেয়েছে আমরা জানি না। তবে বিরাট পরিমাণে পয়সা খাওয়ার জন্য আজকে রাস্তাটা যে ফাইনাল ইয়ার যে চিপটা ব্যাটসটা ফেলানোর কথা ছিল, পিচটা যেটা হওয়ার কথা ছিল সেটাও হয়নি। রাস্তার তেলটাও পর্যন্ত দেওয়া হয়নি। দু সাইডে যে মোরাম ইট দেওয়ার কথা ছিল সেটাও হয়নি। এই চোরগুলোকে কেন ছেড়ে রেখেছে সেটাও আমরা বুঝতে পারছি না। এটার মাধ্যমে প্রশাসন দপ্তরকে জানানো যাচ্ছে যে আপনারা এটা ব্যবস্থা নিন, এই চোরগুলো যেন গারদে থাকে। কারণ ওরা এখনও উত্তর দিচ্ছে না, যে যার পয়সার জন্য আজকে বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো তার জন্য কি পাবলিক এরকম ভোগান্তি খাবে? আমরাই আমাদের যে রাস্তাগুলো মানে যেই জায়গাটা আমরা কাজ করতে ব্যস্ত ছিলাম, এখনই আমরা এসছি। আমাদের যে রাস্তা যে এগুলো চলছে, বস্তা ফিটিং চলছে, তো খুব ভয়াবহ অবস্থা। তো অন্তত প্রশাসনের কাছে অনুরোধ করবো যে আপনারা এগুলো দেখুন। আমার নাম আমার নাম কুমার পাল।